দোকানে মোবাইলে সিম নিয়ে ঝামেলা, ঘটনায় মহিলাদেরকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, মহিলাদের পাল্টা মারধরের অভিযোগ যুব তৃণমূল নেতার। এরই জেরে উত্তেজনা ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার শ্যাম বসুর চকে। নিগৃহীত মহিলাদের অভিযোগ, শ্যাম বসুর চকের একটি মোবাইলের দোকান থেকে তাদের পরিবারের সদস্য সিম কার্ড কেনে। অভিযোগ, সেই একই ডকুমেন্টসে দিয়ে একাধিক সিম কার্ড তুলে কে বা কারা অপরাধমূলক কাজ করে, যার জেরে তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ বিষয়ে দোকান মালিককে শুক্রবার সন্ধ্যায় জিজ্ঞাসা করতে গেলে তখনই তাদেরকে মারধর করে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়। অভিযোগ, কুলপি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শামসুর আলম মীরের নেতৃত্বে তাদেরকে মারধর করা হয়। অন্যদিকে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শামসুর আলম মীর বলেন, দোকানের সামনে ভিড় দেখে বিষয়টি জানার পর মহিলাদেরকে ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়ার পরই আমার ওপর চড়াও হন দুই ব্যক্তি। পরে বেশ কয়েকজন মহিলাও চড়াও হয়ে মারধর করে আমাকে। ঘটনার মুহূর্ত সিসি ক্যামেরায় বন্দী রয়েছে। কারা মারধর করেছে তা পরিষ্কার দেখা যাচ্ছে। পরিকল্পিতভাবে এই ঘটনা করা হয়েছে, তা পুলিশ তদন্ত করলে সত্য উঠে আসবে। আমরা ওই কথাবার্তা বলতে গেছিলাম যে শামসুর আলম মীর আছে যুব নেতা, ওনার সাথে কথাবার্তা বলতে গেছিলাম, ওনার ভাইদের সাথে। ওনারা হুকরো হাবাকামিগিরি করলো, করে আমাদের এইরকম করে আমাদের মারতে তেড়ে আসছে। মারার পরে আমরা যখন বলতে গেছি ওনাকে, ওনারা ফট করে গায়ে আমাদের হাত তুলেছে। তো উনি কেন মারলেন? কেন? ওই কথা বলার জন্য যে আপনার ভাই এইরকম করছে, আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছে, আপনি ওনাকে ডাকুন, আমরা ডাইরেক্ট ওনার সাথে কথা বলবো বলে আমরা এইসব বলে কথাবার্তা বলতে যাচ্ছিলাম। উনারই ভাইরা মিলে আমাদের এরকম করে ধাক্কা দিচ্ছে, দোকান থেকে বার করে দিচ্ছে যে এখানে কিছু হবে না, টর্চার করছে যে আপনারা যান, যা করার করে দিন। এমনি আমাদের ঘটনাটা হচ্ছে, আমার ভাইপো রেশমা টেলিকম দোকান থেকে একটা সিম নিয়েছিল। সিম নেওয়ার পরে সেখান থেকে নাজির 5টা সিম করে বার করেছি। ও কী করে বার করেছে বলে আমরা জানি নি, ও সে মানে ওসব বিষয় কিছু জানি নি। তা ওর থেকে 5টা সিম বার করে আর ভাইবোর নামে বিভিন্ন রকমের এত নির্দেশের মধ্যে দিয়েছি। সেইটা আমরা এখন সেখান থেকে জানার পরে আমরা ওখানে আমার ভাইপোকে নিয়ে গিয়েছিলাম জিজ্ঞাসা করতে বলতে। সেখানে আমাদের মেয়েদের পেয়ে হুচুতি হাঁকাতি করতেছে। তারপরে কিছুক্ষণ পরে সেই শামসুর এলো। শামসুর আসতে হুচুতি হাঁকাতি করতে তারা সবাই মিলে আমাদের মেয়েদের পেয়ে মেরে ধরে ছিঁড়ে ছাড়ে আমাদের এই করেছে অবস্থা। 7টা 10 নাগাদ আমি শ্যামবসুর বাস স্ট্যান্ডে এসে দেখছি যে ওখানে প্রচুর লোক জমায়েত আছে। ডিউটি অফিসারকে আমি জিজ্ঞাসা করলাম যে স্যার এখানে কী হয়েছে। উনি যখন ঘটনাটা বললো, আমি বললাম ওরা আইনত ব্যবস্থা নিক। বলার সঙ্গে সঙ্গে পাশ থেকে শামীম শেখ, ডাকনাম বাবুয়া, এবং রামিজ শেখ আমার উপরে চড়াও হয় এবং মারধর করে। যখন মারধর করতে যাচ্ছে, যে দোকানকে কেন্দ্র করে ঘটনাটা ঘটেছে, দোকানের ওনারের ভাই ছিল, ও আমাকে ঠেকাতে গেছে। তখন চারদিক থেকে 5-6 জন মহিলা এসে আমাদের উপরে চড়াও হয় এবং মারধর করে। আমাদের হচ্ছে মোবাইল দোকানে আমরা কাজ করি, আমরা কোম্পানি পেরোলেই থাকি। আমরা যেমন আমি ভিভো কোম্পানিতে আছি, আমার দোকানে আরও 4টে স্টাফ আছে, তারাও অন্যান্য পেরোলে আছে, অন্যান্য কোম্পানিতে আছে। তো আমি জিজ্ঞেস করেছি কাস্টমারটাকে যে কী নেবেন। তো রীতিমতো কাস্টমারটা আমাকে বললো যে দোকানের মালিক কোথায়। আমি বললাম যে দোকানের মালিক এই মুহূর্তে নেই, কোথাও গিয়েছে, ঠিক আছে, কী নেবেন আমাকে বলুন, তাহলে আপনাকে দিতে পারবো। তো বললো যে দোকানের মালিকের সঙ্গে দরকার আছে, তোমাকে বলা যাবে না। পার্সোনাল কিছু বললো, হ্যাঁ। তো আমি আর কিছু বললাম না, ওনারা চলে গেল। তারপরে আমরা কাস্টমার ছাড়ার পরে দোকানটা একটু খালি হয়ে যাওয়ার পরে 6:45 নাগাদ ওরা ভিতরে এলো। প্রথমে 3-4টে মহিলা ঢুকলো। আমি কাউকে তো চিনি না, কারণ আমি এখানকার বাসিন্দা না, আমার বাড়ি ডায়মন্ড হারবার, আমি কাউকে চিনি না। তো আমি জিজ্ঞেস করলাম যে কী হলো। মানে যথেষ্ট রুট মেজাজি ছিল, ওই জন্য আমরা প্রথমে বুঝতে চেয়েছি ব্যাপারটা কী হয়েছে। জিজ্ঞেস করলাম ওনাদেরকে, ওনারা মানে রীতিমতো মানে রুটভাবে কথা বলছে যে একটা সিম নিয়ে কোনো একটা, এটুকুনি বুঝলাম যে একটা সিম নিয়ে কোনো সমস্যা